দেখুন, এ রাজ্যে আবাস মানি হয়ে দাঁড়িয়েছে দুর্নীতির বাস। তৃণমূল জামানার যা কিছু কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির ভার বইতে হচ্ছে সাধারণ মানুষকে। আর শুধু ভার বওয়া বলে ভুল হবে, প্রাণ দিতে হচ্ছে। আর সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাঁকুড়ার বিষ্ণুপুর। প্রাণ গেল এক রক্তে। টানা বৃষ্টিতে নড়বড়ে দশা মাটির দেওয়ালের, সেটাই কাল হলো। দেওয়াল চাপা পড়ে যায়, চা খাচ্ছিল বসে, সকালে যে চা খায়, চা বিস্কুট খাচ্ছিল, দেওয়াল চাপা পড়ে যায়, মাটির দেওয়াল ছিল। যখন কাঁধটা পড়ে গেছে তখন এবারে বৌমা আমাকে ডাকছে, আমরা এবারে ছুটে যেয়ে বাচ্চাটাকে টেনে বের করে আমরা ছুটে গাড়ি করে নিয়ে এসেছি। শেষ রক্ষা হয়নি, বাঁচানো যায়নি শিশুটিকে। বাঁকুড়ার বিষ্ণুপুরের আমডহরায় কাঁচা বাড়ি ধসে প্রাণ গেল 2 বছরের শিশুর। আহত শিশুর মা সহ 3 জন, পরিবারে হাহাকার। কত লড়াই তারা করেছেন মাথার উপরে পাকা ছাদ পেতে, কত অপেক্ষা। তৃণমূল আমলে বারবার আবেদন জানানো হয়েছিল আবাস প্রকল্পের বাড়ির জন্য। অভিযোগ, দুর্নীতি, স্বজন পোষণের জেরে সেটাও পাননি মিম্বর খান। শেষে বিধানসভা ভোটের আগে তালিকায় নাম ওঠে। প্রাপ্তি বলতে ছিল প্রথম কিস্তির 60,000 টাকা, ব্যাস ওইটুকুই। তাতে বাড়ি তৈরি শেষ করা যায়নি, যার পরিণতি চোখের সামনে। ঘর দিয়েছিল কিন্তু কমপ্লিট করতে পারেনি, এই মাটির ঘরেই বসবাস করছিল। এই যে টাকাটা আটকে আছে, টাকাটা পেলে বা তারা সম্পূর্ণ করতে পারতো, এই বিপদ হতো না। ঘর দিয়েছে স্যার, 60,000 টাকা দিতে করতে পারেনি। এক গালের ছেলে, গরিব মানুষ, খুব আর্থিক অবস্থা আর কি। আর বাকি টাকা ঢুকোই না। ঘরটা দেখেও গেছে, এরপর পড়ে যাওয়ার অবস্থা। নড়বড়ে এক ছিলতে মাটির বাড়িতে থাকতে হলো কেন? এর দায় কে নেবে? তৃণমূল আমলে বারবার আবাসে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। যোগ্যরা হয়ে গিয়েছিল অযোগ্য। দোতলা 3তলা পাকা বাড়ি নিয়েও কতজন ক্ষমতার জোরে বাড়ি বাগিয়ে নিয়েছেন। আর মাটির ফুটি ফাটা বাড়ি, প্লাস্টিকে ঢাকা ছাদ নিয়েও কত শত পরিবার শুধু অপেক্ষা করে গেছে বাড়ি পাওয়ার আশায়। যাদের মানে একতলা দোতলা ঘর আছে, তাদের গোয়াল ঘরটাকে দেখি দেখি আবাস যোজনা দিয়েছে। এই রকম দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস। এই যে পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বের যে তৃণমূল কংগ্রেস দল ছিল সেটাই দায়ী। এবং আজ বুঝতে পারা যাচ্ছে সেই জন্য একেবারে তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে। কোলের শিশুকে হারালো এক পরিবার, এক মুহূর্তেই জীবনটাই ওলটপালট। তাদের কাতর আরতি, আর কাউকে যেন কোনোদিন এভাবে সব হারাতে না হয়। বাঁকুড়া থেকে হীরক মুখার্জির রিপোর্ট, TV9 বাংলা।